Hello viewers, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. May peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be on all of you. Today I will talk about do verb. In my previous class I have discussed about be verb, have verb. If you didn't watch the video, you can watch it again. Okay, let's start our discussion about do verb. What does it mean by do verb? Whatever you are doing, you are watching TV, you are playing football, you are thinking, you are chatting with your friends, all type of activity are included into do verb. And do verb has a lot of importance in English because all types of verb are included into do verb except be verb and have verb. So okay, আমরা আজকে do verb নিয়ে আলোচনা করব। do verb আলোচনা করতে গেলে আমরা অনেকগুলো টেন্স আলোচনা করতে হবে 12টা, কিন্তু এই 12টা টেন্সের মধ্যে আমরা আজকে 3টা টেন্স আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, past indefinite tense and future indefinite tense. All of you know the structure of these three tenses. Suppose present indefinite tense, subject V1 object or extension, subject V2 object, that is past indefinite tense. Subject shall, will, V1 plus object, that is future indefinite tense. যদি আপনি টেন্সটাকে বুঝতে চান তাহলে আমার আগের ক্লাসে আমি উল্লেখ করেছি 6টা কথা আপনাকে মনে রাখতে হবে। ল লে লাম থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ব বে বা থাকলে ফিউচার ইনডিফিনাইট টেন্স, আর ল লে লাম এবং ব বে বা বাদে থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই 6টা কথা মনে রাখতে হবে অবশ্যই। আবারও রিপিট করছি, ল লে লাম এই 3টা শব্দ থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ব বে বা এই 3টা শব্দ থাকলে ফিউচার ইনডিফিনাইট টেন্স, আর এই 6টা শব্দ অর্থাৎ ল লে লাম এবং ব বে বা বাদে থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আসুন আমরা একটু বাংলা প্র্যাকটিস করি যে 3টা টেন্স কিভাবে বাংলাটা প্র্যাকটিস করব। করি, করেছিলাম, করব। করি, করেছিলাম, করব। খাই, খেয়েছিলাম, খাবো। যাই, গিয়েছিলাম, যাব। শুনি, শুনেছিলাম, শুনবো। দেখি, দেখেছিলাম, দেখব। আলোচনা করি, আলোচনা করেছিলাম, আলোচনা করব। আপনি যদি এইভাবে সারা দিন চেষ্টা করেন অনেক বাক্য তৈরি করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, বিফোর লার্নিং ইংলিশ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাংলা। সো আপনি এইভাবে বাংলা তৈরি করবেন। যা কিছু করেন অর্থাৎ সেই কথাটা 3টা টেন্সেই বলবেন। যেমন আমি টিভি দেখি, আমি টিভি দেখেছিলাম, আমি টিভি দেখব। আমি ইংরেজিতে কথা বলি, আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আমি ইংরেজিতে কথা বলবো। আসলে কি অল্প সময়ের মধ্যে অনেক তথ্য দেয়া যায় না, এজন্য একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা করতে থাকুন। আপনি বুঝতে পারবেন কিভাবে হাজার হাজার বাক্য আপনি ডু ভার্ব থেকেও তৈরি করতে পারেন। সো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডু ভার্ব। এবং ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব সব ক্ষেত্রেই আমরা 6টা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব। কয়টা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। কারণ দেখেন আমরা যদি এই 6টা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি তাহলে পৃথিবীর সমস্ত সাবজেক্ট এই 6টা সাবজেক্টের মধ্যেই লুকায়িত অবস্থায় আছে। ওকে, সো লেটস প্র্যাকটিস উইথ মি। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো। আমরা খাই, আমরা খেয়েছিলাম, আমরা খাবো। তুমি খাও, তুমি খেয়েছিলে, তুমি খাবে। তোমরা খাও, তোমরা খেয়েছিলে, তোমরা খাবে। সে খায়, সে খেয়েছিল, সে খাবে। তো এইভাবে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি বাংলা তৈরি করবেন। আসুন আমরা 5টা ফর্ম শিখি কিভাবে ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। এইভাবে প্রত্যেকটা ভার্বের আপনি 5টা করে ফর্ম তৈরি করবেন। যদি 5টা করে ফর্ম তৈরি করতে না পারেন তাহলে আপনি যত স্ট্রাকচার জানুন না কেন আপনি কখনোই টেন্স করতে পারবেন না। সো লেটস প্র্যাকটিস উইথ মি। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ। কাম, কেম, কাম, কামিং, কামস। টেক, টুক, টেকিং, টেকিং, টেক্স। সি, স, সিন, সিং, সিস। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। 5টা করে ভার্ব তৈরি করবেন, যতগুলো ভার্ব জানেন সেগুলোরই। আসুন আমরা আজকে ডু প্লাস ডিড এই 2টা ফর্মের ব্যবহার শিখব। ডু, ডিড অর্থাৎ 1 নম্বর ফর্ম এবং 2 নম্বর ফর্ম। আচ্ছা দেখেন প্রথমে আমি আইটাকে ব্যবহার করব। আইটাকে ব্যবহার করব। সো আই ডু, যেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম, I do the work. I do the work. I did the work. I will do the work. অর্থাৎ আপনি আই দিয়ে যেভাবে
তিনটা টেন্স তৈরি করবেন, উই দিয়ে তিনটা টেন্স তৈরি করবেন, ইউ দিয়ে তিনটা টেন্স তৈরি করবেন, ইউ দিয়ে তিনটা টেন্স তৈরি করবেন, দে দিয়ে তিনটা টেন্স তৈরি করবেন। কিন্তু শুধু হি এর ক্ষেত্রে ডাজ হবে, হি ডাজ দ্য ওয়ার্ক। সো লেটস প্র্যাকটিস উইথ মি। I do the work, I did the work, I will do the work, we do the work, we did the work, we will do the work, you do the work, you did the work, you will do the work. You দুইবার প্র্যাকটিস করবেন, কারণ একটা তুমি একটা তোমরা। You do the work, you did the work, you will do the work, he does the work। এইখানে একটু পার্থক্য আছে, he does the work, কারণ আমরা দেখেন ছোটবেলা থেকে পড়ে আসছি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সো হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক, দে ডিড দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক। আমি কিন্তু শুধুমাত্র দুইটা ফর্মের ব্যবহার করলাম, ডু আর ডিড। এইভাবে গো ওয়েন্ট, গান গোয়িং গোস, তাহলে আমরা দুইটা ফর্ম ব্যবহার করব, গো এবং ওয়েন্ট। আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল, উই গো টু স্কুল, উই ওয়েন্ট টু স্কুল, উই উইল গো টু স্কুল, you go to school, you went to school, you will go to school, you go to school, you went to school, you will go to school, he goes to school, he went to school, he will go to school, they go to school, they went to school, they will go to school। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি 18টা করে বাক্য তৈরি করতে পারবেন। দেখেন, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ঠিক এইভাবে 18টা করে বাক্য তৈরি করবেন 2 নম্বর এবং 1 নম্বর ফর্ম দিয়ে। আসুন এই 18টা বাক্যকে আমরা কিভাবে 72টা বাক্য রূপান্তরিত করতে পারি, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। শুধুমাত্র হি বাদে সমস্ত সাবজেক্ট দিয়ে আই, উই, ইউ, ইউ, দে, এই 5টা সাবজেক্ট দিয়ে আপনি একইভাবে প্র্যাকটিস করতে পারবেন। যেমন দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, ডু আই ডু দ্য ওয়ার্ক। যখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন অক্সিলারি ভার্ব হবে ডু এবং ডাজ। শুধু হির ক্ষেত্রে অর্থাৎ কর্তা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডু বসাবেন। I do the work, do I do the work, I don't do the work, don't I do the work, I did the work, did I do the work, I didn't do the work, didn't I do the work, I will do the work, will I do the work, I will not do the work, will I not do the work। আপনি কেন এগুলো প্র্যাকটিস করবেন জানেন? আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন অটোমেটিক্যালি you will be able to make a lot of WS question with this formula, because we don't know how to make a WS question easily, because we don't practice yes no question. If anyone doesn't practice yes no question, he will not be able to make a WS question. So you will practice. Okay, I have completed 12 tenses. Okay, then I will practice with you. When I will practice, you will repeat after me. We do the work, do we do the work, we don't do the work, don't we do the work, we did the work, did we do the work, we didn't do the work, didn't we do the work, we will do the work, will we do the work, we will not do the work, will we not do the work, you do the work, do you do the work, you don't do the work, don't you do the work, you did the work, did you do the work, you didn't do the work, didn't you do the work, you will do the work, will you do the work, you will not do the work, will you not do the work, he does the work, does he do the work, he doesn't do the work, doesn't he do the work, he did the work, did he do the work, he didn't do the work, didn't he do the work, he will do the work, will he do the work, he will not do the work, will he not do the work, they do the work, do they do the work, they don't do the work, don't they do the work, they did the work, did they do the work, they didn't do the work, didn't they do the work, they will do the work, will they do the work, they will not do the work, will they not do the work. You will practice by this way. If you practice by this way, automatically your mouth speed, your fluency will increase. So what will you do? When you are listening to my voice, you will repeat after me. Okay, so you will take a wash, and you will take a wash, and always observing the wash you will practice with me. Okay, just I will change the verb and I will show you how will you practice at home. Okay, take a verb play. I will show you 72 sentence you will make this with this formula. Okay, let's practice with me. Repeat after me. At first you will listen, then you will repeat after me.
I play football. Do I play football? I don't play football. Don't I play football? I played football. Did I play football? I didn't play football. Didn't I play football? I will play football. Will I play football? I will not play football. Will I not play football? We play football. Do we play football? We don't play football. Don't we play football? We played football. Did we play football? It didn't play football. Didn't we play football? We will play football. Will we play football? We will not play football. Will you not play football? You play football. Do you play football? You don't play football. Don't you play football? You played football. Did you play football? You didn't play football. Didn't you play football? You will play football. Will you play football? You will not play football. Will you not play football? You play football. Do you play football? You don't play football. Don't you play football? You played football. Did you play football? You didn't play football. Didn't you play football? You will play football. Will you play football? You will not play football. Will you not play football? He plays football. Does he play football? He doesn't play football. Doesn't he play football? He played football. Did he play football? He didn't play football. Didn't he play football? He will play football. Will he play football? He will not play football. Will he not play football? They play football. Do they play football? They don't play football. Don't they play football? They played football. Did they play football? They did not play football. Did they not play football? They will play football. Will they play football? They will not play football. Will they not play football? If you practice by this way, listen, it will be very easy to make the WH question. Suppose you play football. Do you play football? Did you play football? Will you play football? তুমি কি ফুটবল খেলো? তুমি কি ফুটবল খেলেছিলে? তুমি কি ফুটবল খেলবে? Where do you play football? Where did you play football? Where will you play football? How do you play football? How did you play football? How will you play football? When do you play football? When did you play football? When will you play football? You are able to make a lot of WH question if you know this formula.